হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আমার এই ভিডিওটা 4 মাস মতো আগের। যেদিন হলো আমার দিদির বেবি হয়েছিল তার ঠিক 5 দিন কি 6 দিনের মাথায় পুজোটা হয়েছে। তো বেবি হওয়ার পরে যেটা হয়, যে পুজোটা মানে যেটাকে বলে জোড়া ষষ্ঠী পুজো, তো সেই পুজোটারই এটা ভিডিও। তো দেখো, আমাদের কিন্তু সেরকম কোনো প্ল্যান ছিল না। মানে হঠাৎ করে পুজোটা হয়েছে। আগের দিন রাত্রেবেলায় হলো ঠাকুরমশাইকে ফোন করা হয়েছে, তারপরে ঠাকুরমশাই লিস্ট দিয়েছে, আর রাত্রেবেলার মধ্যে যেটুকু মানে অ্যারেঞ্জ করা গেছে সেটুকুর মধ্যেই পুজো করতে হয়েছে। যেহেতু ঠাকুরমশাইয়ের আসার সময় ছিল অনেক সকালে, পরের দিন 8টার মধ্যে পুজোর সময় ছিল। তো তেমনই ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী ভোরবেলায় উঠে তাড়াতাড়ি স্নান টান করে যা যা জোগাড় করার সব করে নিয়েছিলাম। তো সেইভাবে কিন্তু বড় করে করতে পারিনি, যেহেতু হাতে সময় প্রচণ্ডই কম ছিল। তারপরে দেখো, আমি কিন্তু জোগাড় করছিলাম, করতে করতে কিন্তু ঠাকুরমশাই চলে এসেছিল। আর ঠাকুরমশাই এসে দেখো নিজেই কিন্তু সবটা গুছিয়ে নিয়েছিল। আর দিদিদের বাড়িতে যত পুজো হয় তত সব পুজোই কিন্তু এই ঠাকুরমশাইটাই করে। আর এই ঠাকুরমশাইটা এতটাই ভালো যে আমি পুজোর সব কিছু কিন্তু গুছিয়ে উঠতে পারিনি। ঠাকুরমশাই এসে নিজেই বলছে যে তুমি বসো, আমি হলো গুছিয়ে দিচ্ছি। আর যেগুলো ঠাকুরমশাই হলো পারেনি সেগুলো আমাকে বলেছে যে তুমি এরকমভাবে করো, তুমি ওরকমভাবে করো। তো দেখো, আমি ফলগুলো কাটছিলাম, ফল কাটতে কাটতে ঠাকুরমশাই আমাকে বললো বেশি ফল কাটতে হবে না, কারণ কাটা ফল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। যখন কেউ আসবে তুমি তখন কেটে কেটে দিও, কিন্তু ঠাকুরের জন্য যতটুকু দরকার তুমি ততটুকুই কেটে দাও। আর এদিকে দেখো, মিষ্টিটা কিন্তু প্যাকেটে ছিল, তাই ঠাকুরমশাই বলছিল তুমি তুমি প্যাকেট থেকে মিষ্টিগুলো ঢেলে পুষ্পপত্রে সাজিয়ে দাও, তাহলে হলো দেখতেও ভালো লাগবে আর জিনিসটা সুন্দর হবে। আর দেখো, আমি ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর তারপরে বলল যে দিদিকে আর বেবিকে নিয়ে আসতে। আর এদিকে দেখো, দিদিকে নিয়ে এসেছে। দিদি তো নিচে বসতে পারবে না, তাই ও সোফায় বসেছিল, আর বেবি আমার কোলে ছিল। যেহেতু শান্তির জল ছিটাবে, তো তাই জন্যই দেখো ঠাকুরমশাই কিন্তু বেবিকে আনতে বলেছিল। আর এদিকে দেখো, জয়দাও বসেছিল। যেহেতু পুজোর সময় কিছু মন্ত্র বলতে হয় মনে হয়, আমার ঠিক জানা নেই, তো সেগুলোর জন্যই জয়দাকে ডাকা হয়েছিল। আর তোমরা তো জানো জোড়া ষষ্ঠী পুজো, আমি তো দেখতেই পাচ্ছ এখানে জোড়া ঠাকুর আছে, তো আমরা জোড়া ষষ্ঠী পুজো বলেই জানি। তো অনেকে কিন্তু এই জোড়া পুজোটার নাম কিন্তু অনেক রকমই বলে। একটা আমি যত সম্ভব শুনেছি ছয় ষষ্ঠী। আমি কিন্তু ভিডিওতেই দেখেছি সেগুলো, আমি কিন্তু জানা ছিল না। দিদিদের বাড়িতে পুজো হয়েছে তাই এইটুকু আমি জানি। তো যাই হোক, তারপরে দেখো দেখতে দেখতে পুজোটা কমপ্লিট হয়ে গেল। আর পুজোটা কিন্তু খুব সকাল সকালই হয়েছিল, 8টার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। আর দেখো, এখানে আমি বসেছিলাম আর ঠাকুরমশাইকে প্রসাদ দিয়ে দিয়েছিলাম। ঠাকুরমশাই কিন্তু খেয়ে চলে গেছে, সকাল ছিল বলে অল্প প্রসাদ খেয়েছিল। তারপরে দেখো, মা আমাকে বললো যে তুই দিদিকে সবাইকে প্রসাদগুলো দিয়ে দে। তো তাই জন্য দেখো আমি এখানে বসেছিলাম সবাইকে প্রসাদগুলো দেওয়ার জন্য। যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ওকে, চলো টাটা, আবার দেখাবে নেক্সট।